दोपहर एक मामूली विवाद के चलते कुछ लोगों ने लाठी डंडे और कोदाल लेकर बर्नपुर के श्याम बांध इलाके में एक क्लब पर हमला किया। क्लब के पास स्थित एक घर पर भी हमला किया गया और घर के लोगों पर भी हमला किया गया। इस बारे में पता चला है कि आज दोपहर एक टोटो में एक महिला अपने बच्चे के साथ जा रही थी, तभी टोटो के लिए एक आदमी पर पानी छिड़क दिया गया, जिससे टोटो चालक के साथ विवाद हो गया। आरोप है कि इसके बाद टोटो में बैठी महिला पर हमला किया गया, जिससे बच्चा घायल हो गया। इसके बाद आरोप है कि उस महिला के परिचित लोग लगभग 100 से 150 लोगों के साथ आए और स्थानीय एक क्लब और क्लब के पास स्थित एक घर पर हमला किया गया। घर के लोगों को भी पीटा गया। घटना के बाद इलाके में तनाव फैल गया। पुलिस प्रशासन ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रित किया। মানে রাস্তার মধ্যে টোটো নিয়ে যাচ্ছিল, রাস্তার সামনে ডোবা ছিল, নোংরা জল সেটা পায়নি, তবুও ওদেরকে ধরে মেরেছে। এমনকি ছোট বাচ্চা ছিল, গলে 3 মাসে পোলিও ইঞ্জেকশন দিয়ে নিয়েছে, বাচ্চারও গলা টিপে মেরেছে। এটা কি অবস্থা? যে আসছে তাকেই মারছে। শুধু জায়গার নাম জিজ্ঞেস করছে, কোথাকার বড়তল, বড়তল বললেই মারামারি। আমাদের তো স্কুলের মেয়ে, সমস্ত কিছু রাস্তা আমাদের এই দিয়ে। এবার আমরা যদি কোনোদিন একা আসি, আমাদেরকে তো ওরা আবারও ধরে ওই সব করবে। তার জন্য আমরা তাদের শাস্তি চাই। আর উল্টা জানো আমাদেরকে মানে ধমকিও দিয়েছে, বলছে তোমরা যদি কেউ যাওয়া আসা করে বা তোমাদের হাজবেন্ড যাওয়া আসা করে সবাইকে একবার দেখে নেব। হ্যাঁ, তো এর সাথে আমরা এমনকি এটা যখন হয় তখন পুলিশও সামনে ছিল, পুলিশও কিছু রিয়াকশন নেয়নি। এমনকি ইট দিয়ে মাথায় মেরেছে। ওই মেয়েগুলো পাশে বসে আছে বাইরে, মানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পুলিশও তখন ছাড়িয়েছিলেন। যদি জানতাম তাহলে তো আমরা থানায় এসে তখনই তো ডায়েরি করতে পারতাম। নাম কি কেউ লিখে মেরে চলে যাবে, এখানে এরকম দাঁড়িয়ে আছে সামনে থাকলে জানবো। এবার অচেনা জায়গা যদি কেউ মেরে যাবে, আমরা তো আর চিনবো না। জানবো। আপনাদের নাম? আমার নাম তনু বাউরি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের পাঞ্জাবিডাঙ্গা বড়থল ঘুষকাপাড়ে। আপনার দিশা হসপিটাল আছে না, যেটা সামনে, হ্যাঁ, আমাদের রান্না করছে আমাদের স্টাফ। তো হঠাৎ প্রায় দুটোর সময় দিকে ফোন করলাম, আমার বৌমা ছেলে বলছে এখানে পুরো ঝামেলা হচ্ছে, কোন টোটোওয়ালাকে মেরেছে কি মেরেছে। আমি যখন এলাম টোটো করে 100 টাকা ভাড়া দিয়ে পরে দৌড়ে এলাম এখানে, রান্না কাজ ছেড়ে দিয়ে পরে এসে দেখছি আমাদের ঘরে সব, আমার বৌমা নেই, বড়ো বৌমা নেই, কেউ নেই, ঘর সব ইয়ে করা, তালা বন্ধ। দেখছি পুরো ভিড় এখানে। তারপরে পুলিশ সাহেবরা সব এসেছিলেন, ওরা সব ওদিকে ভাগালো একবার, তারপর আবার একবার এলো, তারপর আবার এদিকে ওরা চলে গেল, আবার এখানে বসে আবার একবার এলো। এখন কি হলো? এখন এরা আবার এলো ওই দিক থেকে, ওরা ওই দিক থেকে পুরো গ্রুপটা এলো। এটা কারা? তো কী করে জানবো? ওই দিক থেকে আসছে সব, আমরা কী করে জানবো কারা? তো আবার লোক আছে। আপনার বাড়িতেও কি এরকম ভাবে মানে? ব্যাপার হচ্ছে ক্লাবটা আমার বাড়ি লাগাও আছে, এই ক্লাবটা, এই বাড়িটা আমার, ক্লাবটা ওরা এখানে করেছে। ওই যে ক্লাবটা তোমাদের, আমাদের নয়, আমরা এখানে বাড়িতে থাকি। ক্লাবটা আছে, ঠিক আছে, ক্লাব আছে, ক্লাব মাঠ আছে, কিন্তু আমাদের তো বাড়ি এখানে। আমার বৌমা আছে, দুটো বৌমা আছে, ছেলে বাচ্চা না, এরা আছে। ওই সব সালা এখানে সালা ক্লাবের লোক, ক্লাবের পাশে থাকি, তো ক্লাবের লোক আর পাড়ার লোক একসঙ্গে আছি আমরা। এইটাই বাস, এইটুকু। তারপরে আপনার ঘরের উপরে হামলা করেছে? হ্যাঁ, আমার ঘরের উপরে করেনি, ক্লাবটা পুরো ভেঙে যাবে। এখানে মেরেছে 2-4 ইটে, তারপরে দুটো বাঁশ দিয়ে এখানে মারলো, এখন বাঁশ এখনো পড়ে আছে। তারপর আমি যখন দৌড়ে দিয়ে গেলাম, তারপর ওরা আবার সার এলো, এরপরে দিকে তাড়িয়ে দিয়ে গেল, মানে ওদিকে নিয়ে গেল। কি নাম আপনার? কি সূত্রপাত? আপনার নাম কি? আমার নাম মন্টু দাস। সকালে যে ঘটনা শুরু হয় সেটা কি বিষয়? আমি এসে শুনলাম যে কোনো টোটোওয়ালার সঙ্গে এদের বসা হয়েছে, টোটোওয়ালাকে এরা মেরেছে, যেটুকু শুনলাম ক্লাবের ছিল, যেটা আমরা শুনলাম এসে। আমি এসেছি এখানে 2:30টার পর, আমরা রান্না করছিলাম সবাই পার্কে, আমি রান্নার কাজ। এটা ঘটনা ঘটনাটা বিশ্ব একটা ডেটটা দেখে, ঠিক আছে। 3 জন আরোপীকে থানাতে ধরে নিয়ে আসা হয়েছে। ধর্মেন্দ্র যাদব, যার বাবার নাম হচ্ছে মোশাফির যাদব, শ্যামবাঁধের বাসিন্দা, জাগরতী ক্লাবের কাছে থাকে। এবং আরেকজন হচ্ছে শিব মিশ্রা তুরহা, তিনিও শ্যামবাঁধের বাসিন্দা, তার বাবার নাম হচ্ছে জয়রাম তুরহা। আরেকজন আছে রামদিয়ান তুরহা, এর বাবার নাম হচ্ছে লেট জয়রাম তুরহা। ঠিক আছে, এরাই কি মেন আপনার মানে? মেন একিউজ, এরাই মেন। ঠিক আছে, এর সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিল তাদেরকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত ধরেনি। আপনারা এখন কি চাইছেন? আমরা এদের যথাযোগ্য শাস্তির দাবি করছি গ্রামবাসীর পক্ষ থেকে, আর ওই আমাদের গ্রামস্থ মহিলাদের পক্ষ থেকে। তো এখন এই যে সকালবেলায় যে ঘটনাটা হয়েছিল, বিকেলবেলায় নাকি আরেকটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, নাকি আপনাদের উপরেও অভিযোগ উঠেছে যে আপনারাও নাকি ভাঙচুর করেছেন? না, আমরা আসার সময় সবকে গুটিয়ে নিয়ে এসেছি। আমরা ডাইরেক্টলি থানাতে এসেছি।
ওরা যদি আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে তো আমাদের কিছু করার নেই। ওটা ওনারা প্রমাণ দিতে পারবেন তো প্রমাণ দিক। ওদের তরফ থেকেও কি কোনো কাউকে আপনাদের নাকি 4 জন আমাদের 4 জন যারা বাজারে এসেছিলেন, বাজারে আসার পর ওখানে গেছিল, তাদেরকেও মারধর করেছে বাস থেকে, তাদেরকেও মারধর করেছে। না আপনাদের 4 জনকে নাকি অ্যারেস্ট করা হ্যাঁ, হয়েছিল, তো তাদেরকে কি এখন তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে থানা থেকে, তাদেরকে ছেড়ে দেবে। আপনার নাম? আমার নাম উপেন্দ্র ওরা, আমি ভালুচর গ্রামের বাসিন্দা, বরথল। দেখুন, আজকের ঘটনাটা খুব নিন্দনীয় ঘটনা। এটা বার্নপুরের যে আমাদের যে একটা নিজেদের মধ্যে ভাইচারা আছে, সেই ভাইচারা ভ্রাতৃত্বটাকে একটা গরিমাটাকে কালিমা লিপ্ত করেছে কিছু যুবক, কিছু ভাইরা। আমাদের কিছু পাঞ্জাবি ডাঙ্গার আমার মা বোনেরা আমাদের হসপিটাল থেকে ছেলেকে নিয়ে পোলিও খাইয়ে যাচ্ছিল রাস্তাতে এবং টোটোতে করে, এবং সেখানে কিছু একটা হয়তো কাদা ছেঁড়াছিটি হয়েছে, মানে অটোতে যেটা হয়, এবং তার পরিপ্রেক্ষিতে কিছু যুবক ভাই তারা কিন্তু এসে পদে আমাদের অটো ড্রাইভারকেও মারধর করেছে, কিছু আমার মা বোনদেরও মেরেছে, আপনারা শুনলেন তাদের মুখ দিয়ে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা চাই আজকে থানাতে এসেছি আমাদের ওসি সাহেবের কাছে, এবং তিনি আশ্বাসও দিয়েছেন যে দোষী যে তারা ধরা পড়েছেন তাদের কিন্তু আমরা কঠোরতম শাস্তি চাই। এবং যে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, বিশেষ করে তপশালী জাতি অন্তর্ভুক্ত সম্প্রদায়ের মানুষ, তারা আদিবাসী, আমরা চাই এটা মহিলাদের অ্যাট্রোসিটি অ্যাক্ট কীভাবে করা যায় সেই আইন আমরা আনতে চাইছি। কেন এই যে যদি শাস্তি, এই আইন যদি না লাগু করা হয় তাহলে কিন্তু দিনের পর দিন কিন্তু আমাদের মা বোনদের ওপর কিন্তু এই সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষের অত্যাচার হচ্ছে। তাই আজকে আমরা এইখান থেকে আমরা আশ্বাস নিচ্ছি, আমরা প্রশাসনের কাছে দরবারে হয়েছি, ওসি সাহেব আমাদের আশ্বাস দিয়েছে যে যারা এই ধরনের দোষ করেছেন তাদের কিন্তু কঠোরতম শাস্তি চাই। সে যে মানুষে হোক, যে অশুভ শক্তি হয়, তার বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই সংগঠিত করতে চাইছি। এটা যদি না হয় তারা বৃহত্তর আন্দোলন কিন্তু নামবো। সারা পশ্চিমবঙ্গব্যাপী বাউরি আদিবাসী তপশিলি সমাজের মানুষ আমরা একত্রিত হয়ে কিন্তু আন্দোলনে সংগঠিত করার জন্য আমরা জোর কদমে লড়াই সংগ্রাম কিন্তু আমরা চালিয়ে যাবো। এটাই আমার নাম রাজবংশী বাউরি, আমি বাউরি সমাজের একটা অল ইন্ডিয়া জয়েন্ট কনভেনার এবং তপশিলি সম্পাদকও আমি SC/ST-র একটা অল ইন্ডিয়া জয়েন্ট কনভেনার। এইখানে আমি যা শুনলাম, আমাকে ফোন করা হয়েছিল, স্থানীয় বাসিন্দারাই আমাকে ফোন করে জানান যে এইখানে সকালবেলায় একটা টোটো যাচ্ছিল, তার মধ্যে একটি মহিলা, একটি বাচ্চা ও আরেকটা শিশু ছিল। তখন হয়তো এখানে পথ চলতি মানুষ যিনি ছিলেন তার গায়ে হয়তো জল লাগে, সেই জল লাগার কারণে তারা ওকে গালিগালাজ করে এবং উভয় পক্ষে মারপিট হয়। সে মহিলাটার কোলে যে বাচ্চা ছিল তিনিও নাকি পড়ে যায় এবং উনিও ইনজোর্ড হয়। সেটা নিয়ে পরে এখন ওদের গ্রামের যারা রয়েছে, গ্রামের লোকরা সবাইকে ডেকে পড়ে, মোটামুটি 150 থেকে 200 লোকজন লাঠি, ছাটা, তারপরে শাবল, এইসব অনেক রডের লাঠি ফাটি নিয়ে এসে পরে এইখানকার স্থানীয় বাসীদেরকে ওরা আক্রমণ করতে যায়। এবং তখন প্রশাসনকে খবর দেয়, প্রশাসন আসেন এবং ওনাদেরকে বলে যে আমাদের আস্থা দেন যে আমাদের কাছে বিকেলবেলায় আসুন, আমরা এটা মীমাংসা করব। এবং তখন আমিও ছিলাম, আমিও বলি ওনাদেরকে আপনারা সন্ধ্যেবেলায় 8টার সময় আসুন। তো ওরা সন্ধ্যেবেলায় যখন ডাকা হয়েছিল 8টার সময়, থানায় আমরা সবাই মিলেই ওয়েট করছিলাম, বাট ওরা প্রশাসনের কাছে না এসে ওনারা আবার এই জায়গাতেই যাত্রী ক্লাব সম্মান যেটা আছে এখানে এসে পরে আবার ওরা যে বাড়ি আছে সে বাড়িতে হামলা করতে শুরু করে দেয় এবং ওদের যে বাড়ির লোকজন আছে ওদেরকে মারধর করতে শুরু করে এবং সামনে একটা দোকান দেখতে পাচ্ছেন আপনারা, দোকানটাকেও ভেঙে দিয়েছে পুরো। তো ওনাদেরকে এটাই বলা এবং প্রশাসনের উপর আস্থা রাখতে যে কিছু না কিছু মীমাংসা হবে। এবং 4 জন অ্যারেস্টও হয়েছে, প্রশাসন ওনাদের মধ্যে 4 জনকে অ্যারেস্টও করেছে। তো এইটা কি মনে হচ্ছে যে বাচ্চাটা লেগেছে, সেই বাচ্চাটা এখন কেমন আছে? বাচ্চাটাকে যেটা শুনলাম হসপিটালে আছে, এখন উনি ঠিক আছে, অতটা সমস্যার কোনো ব্যাপার নেই। তো তারপরেও এরা এরকমভাবে ঝুট ঝামেলা হচ্ছে রাতে, সেটা তো ওনাদেরকে বারবার বোঝাতে হচ্ছে, ওনাদের গ্রামের কোনো মোড়লকেও ডাকা হচ্ছে, কিন্তু ওনাদের তো মানে কোনো কথা শুনতে রাজি হচ্ছেন না। ওদের সাথে জিনিসটা মোটেও ভালো হয়নি, কিন্তু তাও ওদেরকে তো বসে কথা বলার জন্য বলছি, 4 জন কি 5 জন অ্যাটলিস্ট থানায় এসে একটু বসে কথা বলার জন্য, কিন্তু ওনারা কেউই সেইভাবে ইয়ে করছেন না। আপনার পরিচয়? আমার পরিচয় পোস্টার ব্যানার্জি, হোয়াইট ফেস।